চিনি সুনীল লীলা নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী সমুদ্রের তল তলে তলিয়ে থাকা নীল তেমি পদতলে পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে যারা ফেরেশতারা এখানে চতুর্দিকে দাঁড়িয়ে আছে, এরা যেন আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে বাধ্য হয়, আল্লাহ হিয়ালদাহ স্কুল পাড়া জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে বসে তোমার কিছু পাগল বান্দারা তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে তো মোহাব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের উপরে সন্তুষ্ট হয়েছি আর তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত তুমি এই মাহফিলটাকে কবুল না করবে, এই মসজিদটাকে কবুল না করবে, এই মাহফিলের উপস্থিত শ্রোতাদের জীবনের গুনাহগুলো ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার একমাত্র হাবিবের উপরে, যিনি ছিলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বিশ্বসভার সভাপতি নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দিগিতে দুনিয়ার জমিনে এসে শুধুমাত্র ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দিগি যাপন করেছেন। আজও সেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন নিজের চিন্তায় ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনেও আমার আপনার নবী জাহান্নামের গেইটে সেজদায় পড়ে যাবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় আল্লাহর উপরে শুকরিয়া আদায় করা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য এবং ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমরা যে পজিশনে থাকি, যে অবস্থায় থাকি, যে হালতের মধ্যে থাকি না কেন, আল্লাহ পাক বলে ওর মধ্যেই তোমার জন্য কল্যাণ আছে। বিদায় তুমি ওই অবস্থায় থেকেও আমার শুকরিয়ার আওয়াজ দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার পজিশনটাকে উন্নত করে আমি তোমাকে সুখময় শান্তিময় একটা জীবন দান করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি নাশুকরি করে মুখটাকে ফিরিয়ে নেন, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক শুধু তোমার যেটুকু ভালো রেখেছিলাম, যেটুকু দিয়েছিলাম ওটুকু কেড়ে নেব, এবং আমি আল্লাহ পাক ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করে ফেলবো। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আমরা সেই আল্লাহ পাকের উপরে আবারও শুকরিয়ার আওয়াজ দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ।